হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা 6 স্টেপ কম্পাউন্ডিং করব, তাও আবার ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করে 6 স্টেপ কম্পাউন্ডিং করব। আর প্রত্যেকটা ট্রেড আমি কেন নিছি, কোন লজিক নিছি, সবগুলো ট্রেডের রিয়াল লজিক এক্সপ্লেন করে দেওয়া হবে। তাই সব ভিডিও সম্পূর্ণ দেখুন। আর আমি যে স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নিতেছি সেটা হলো প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল রিয়াকশন। তো যারা এই ভিডিও সম্পূর্ণ দেখবেন অনেক ভালো পরিমাণে একটা প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল রিয়াকশনের উপরে নলেজ নিতে পারবেন। তো চলেন আজকের এই ভিডিও স্টার্ট করা যায়। সো দেখেন, রানিং ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ আপ করছে। গ্যাপ আপ কোন জায়গায় করছে? একটা বায়ারদের পজিশনে। সো এখন যদি একটা পারফেক্ট একটা এন্ট্রি আসে নিচে থেকে আপের জন্য, আমি একটা আপের দিকে টেনে নিব। দেখেন, বলতে বলতেই কিন্তু পারফেক্ট একটা ইনটু আসা পড়ছে আপের জন্য। এর জন্য কিন্তু আমি এখানে একটা আপের জন্য টেনে নিছি। আর এইখানে মানে এই ক্যানেলটা রানিং ক্যানেলটা গ্যাপ আপ করছে কোন জায়গায়? বায়ারদের পজিশনে করছে। সো এর জন্য কিন্তু আমি এখানে একটা আপের দিকে টেনে নিয়েছি। মানে প্রিভিয়াস ক্যানেলে যারা রিয়াকশন ফোকাস করছেন তারা হয়তো বুঝতে পারছেন, ঠিক আছে? আর এখানে আরেকটা স্ট্রিকি মার্কেটে দেখেন, এখানে বায়াররা কিন্তু মোমেন্টামে ছিল, এরপর যা সেলাররা কিন্তু একটা আসছে, ঠিক আছে? এবারে সেলারদের কিন্তু রিটেস্ট বইলা বায়াররা কন্টিনিউশন দিছে, বাট বায়াররা কিন্তু কন্টিনিউ ফেল হয়ে গেছিলো। এবার সেলাররা নিচে দিয়ে কন্টিনিউশন দিছে, বাট সেলাররা কিন্তু বায়ারদের যে পজিশন, মানে বায়ার জায়গা থেকে আসছে ওই লেভেলটা কিন্তু ব্রেকআউট করতে পারে নাই, মানে বায়ার যেখান থেকে আসছে। তো এর জন্য কিন্তু আমি এখানে জাস্ট বায়ারের একটা এন্ট্রি দেখা আমি একটা আপের দিকে ট্রেড করে দিছি। আর মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সো আমাদের প্রথম নাম্বার কম্পাউন্ডিং কিন্তু এখনই প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? সো দেখতেই পারতেছেন। তো এখন যদি কেনাডা উপরে যায়, আমি একটা ডাউনের জন্য ট্রেড করবো। দেখেন, প্রথমে কেনাডা যায় কিন্তু স্লাদের পজিশন টাচ করছে, ওই আমার যে ইরো লাইন দেওয়াটা কিন্তু একটা স্লাদের পজিশন। আর রানিং ক্যানেল কিন্তু প্রথমে উপরে যায় কিন্তু স্লাদের পজিশন টাচ করছে, এরপর কিন্তু এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড করছি। সো এখন আমি আপনার যে স্টোরি সব বুঝাই দিই, ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আমি কেন কোন লজিকে এটা নিলাম সবাই একটু ভালোভাবে শুনবেন। দেখেন, মার্কেট কিন্তু এখানে একটা আপ ট্রেন্ডি মার্কেট, মার্কেট হায়ার উপরে হাই ক্রিয়েট করছে। দেখেন যে হায়ার যে হাইট আছে আমার নিচে জিরো লাইন, এটা হলো হায়ার হাই। তো মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করছে। তো প্রাইস রুল মোতাবেক যখন মার্কেট হায়ার উপরে হাই লাগায়, এর পরের ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট করার জন্য আসে, মানে রেড ক্যান্ডেল আসে রিট্রেসমেন্ট করার জন্য ওই হায়ার হাই লেভেলটাকে, ঠিক আছে? প্লাস এখানে আমাদের ক্যান্ডেল রিয়াকশনও রিভার্সাল রিয়াকশন ছিল। গ্রিন ক্যান্ডেল যে রিয়াকশন সেটা ছিল রিভার্সাল রিয়াকশন, ঠিক আছে? প্লাস প্রথমে এই ক্যান্ডেলটা উপর যায় স্লাদের পজিশনটাকে টাচ করছে। সো এর জন্য কিন্তু আমি এখানে একটা প্রাইজেশন রুলস মোতাবেক আর আমার রিয়াকশন মোতাবেক কিন্তু আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড করে দিছি। একদম সিম্পল, আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় নাম্বার কম্পাউন্ডিং কিন্তু এখন ইজিলি প্রফিট হয়ে যাবে। ওকে, আর দেখেন এখানে আমি যেখানে একটা হরিজন মানে আমার মাউসটা রাখছি, এখানে কিন্তু একটা বায়ারদের পজিশন। তো আমি কিন্তু এখান থেকে একটা আপের দিকে ট্রেড লাগাবো, ঠিক আছে? দেখেন এখান থেকে আমি একটা আপের দিকে ট্রেড লাগাইছি। আমার এখানে আমি এরোলন দেখাই আপনাদেরকে। দেখেন এখানে আমরা এরোলন লাগাইছি, এটা হলো একটা বায়ারদের পজিশন। আমি কি বুঝলাম এটা বায়ারদের পজিশন? পিভি যে ক্যান্ডেল আছে রেড ক্যান্ডেল, এটা এখান থেকে ফাইট করছে, ফাইটে জিততে পারে না, ঠিক আছে? এখান থেকে বারবার বাইরে স্ট্রং আছে, এটা জিততে পারে না, এখান থেকে স্ট্রংলি বাইরে এন্ট্রি করছে। সো আমি কিন্তু বায়ারদের পজিশন থেকে একটা আপের দিকে ট্রেড লাগাই দিছি, ঠিক আছে? বায়ারদের পজিশন থেকে ক্যান্ডেল যদি রেড হয়, দেখবেন আমার এই যে এলোনা লাগানো, নিচে এলোনা লাগানো, এটার নিচে আসতে পারবে না ক্যান্ডেলটা, এটার উপরে থাকা লাগবে। কারণ কি? এটা বায়ারদের পজিশন, প্রিভিয়াস ক্যান্ডেল এটা ব্রেকআউট করতে ফেল হয়ে গেছে, এর জন্য, ঠিক আছে? তো দেখা যাক এটা আমাদের কি হয়। আর এটা আমাদের তৃতীয় নম্বর কম্পাউন্ডিং, ঠিক আছে? দেখা যাক এটা সাকসেস হয় নাকি লস হয়, ঠিক আছে? দেখা যাক। ওকে, আর এখানে মার্কেট হিস্ট্রি কি? মার্কেট হায়ার উপরে হাই লাগাইছে, একটা রেট আছে ওটা রিট্রেসমেন্ট। তো এখন বায়ার যদি কন্টিনিউ দেয় আপের দিকে, আমরা এখানে আপের দিকে কন্টিনিউ করতে পারবো। ওকে, তো দেখা যাক এটা কী হয়। এখানে আমার ট্রেড লাগেছে বায়ারদের পজিশন থেকে, কেন যদি ডোজি হয় আমাদের ইজিলি প্রফিট আসা পড়বে। ওকে, তো 1-0। ওকে, দেখতে পারতেছেন আমাদের তৃতীয় নম্বর কম্পাউন্ডিং কিন্তু প্রফিট হয়ে গেছে, ক্যান্ডেলটা ডোজি হয়েছে। আর আমরা ট্রেড লাগেছে বায়ারদের পজিশন থেকে, এর জন্য কিন্তু আমাদের ইজিলি প্রফিট হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু বাট আমরা বায়ারদের পজিশন ট্রেড লাগাইছি, এর জন্য কিন্তু আমাদের প্রফিট ইজিলি হয়ে গেছে, ঠিক আছে? সো এইখানে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম, কারণ এখানে আমি কোনো অপরচুনিটি পাইছিলাম না ট্রেডের জন্য, এর জন্য এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে? ওকে, আমরা এখন রানিং ক্যান্ডেল রিয়াকশনটা ফোকাস করি। তো দেখতে পাচ্ছেন রানিং ক্যান্ডেলটা ফাইট কোন জায়গায় করতেছে। আমার যে প্রিভিয়াস ক্যান্ডেলে যে বায়ারদের পজিশন ছিল আপনাদের আমি ইরোনার আগে দেখাইছিলাম, ওইখান থেকে কিন্তু ফাইট করতেছে, ঠিক আছে? তো এখন যদি এই লেভেল থাকে, আমি একটা আপের দিকে টেনে নিবো। ওকে, এখান থেকে আমি একটা আপের দিকে ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে? দেখেন এখান থেকে আমি একটা আপের দিকে ট্রেড নিয়েছি। একদম সিম্পল, এটা সব থেকে ইজি ট্রেড আর সব থেকে বেস্ট ট্রেড, এটা শিওর শট হবে, ঠিক আছে? সব থেকে ইজি আর সব থেকে বেস্ট ট্রেড হলো এইটা, ঠিক আছে? কারণ কি? এখানে প্রিভিয়াস ক্যান্ডেল যে আসলো এখান থেকে কিন্তু আমরা একটা আপের দিকে টেনেছিলাম। দেখেন ক্যান্ডেল কিন্তু ডাইরেক্ট হচ্ছে বায়ারদের পজিশন এসে কিন্তু ক্লোজিং করে দিছে। ফাইটে কিন্তু হারিয়ে গেছে সেলাররা। তো এর জন্য কিন্তু আমি এখানে একটা আপের দিকে ট্রেড করছি। প্লাস এটা কিন্তু একটা ক্লোজ মারুবুজুর মানে রেড ক্যান্ডেল, দেখেন রেড ক্লোজ মারুবুজু। তো ক্লোজ মারুবুজুর আপনার কী সাইন দেয়? রিভার্সাল সাইন দেয়। প্লাস এটা রিভার্সাল মানে ক্যান্ডেল রিয়াকশন রিভার্সাল, প্লাস বায়ারদের পজিশনে ক্লোজিং দেওয়া। তো এত কনফার্মেশন মিলে এখানে আমি আমার ট্রেডটা করে দিচ্ছি, ঠিক আছে? আর এটা আমাদের 4 নাম্বার কম্পাউন্ডিং, 4 স্টেপ কম্পাউন্ডিং, ঠিক আছে? তো এটা আমাদের ইজিলি প্রফিট হয়ে যাবে। আর এখানে অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসপত্র আছে। এখানে যে উইক দেখছেন 2টা, ঠিক আছে? এই 2টা উইক পুরোপুরি ফাঁকা ছিল। জাস্ট রেটটাইয়া এই উইকটাকে ফুলফিল করছে, ঠিক আছে? মার্কেট কিন্তু এরকম গ্যাপ রেখে কিন্তু কখনো আপে যেতে পারবে না। এর জন্য জাস্ট এই গ্যাপটা ফুলফিল করে এটা আসা। তো এখন আবার ইজিলি বাইরা আপের দিয়ে কন্টিনিউ করে নেবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইজিলি
4 স্টেপ কম্পাউন্ডিং ডান হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা আমাদের 5 নাম্বার স্টেপ কম্পাউন্ডিং করবো, ওকে? তো দেখতেই পারতেছেন কত ইজিভাবে মানে প্রাইজেশন আর ক্যান্ডেল রিয়াকশন দিয়া রিয়াল মার্কেট কত ইজিভাবে রিড করা যায়, ঠিক আছে? এভরি ক্যান্ডেল রিড করতে পারতেছি, ক্যান্ডেল রিয়াকশন দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি কোনটা রেড হবে কোনটা গ্রিন হবে। তো এরকমই ইজি। তো যারা চান ক্যান্ডেল রিয়াকশন প্রাইজেশন শিখা ট্রেড করে তারা করতে পারেন, একদম ইজি রিয়াল মার্কেট ট্রেড করতে পারেন, ঠিক আছে? তো যারা ওটিসি মার্কেট ট্রেড করেন ভাই তাদের একটা কথাই বলি, আপনারা কেউ ওটিসিতে ট্রেড করেন না, ওটিসি যারা ট্রেড করবেন ভাই একদম গ্যাম্বলিং হবে, ঠিক আছে? তো রিয়াল মার্কেটে সবাই ট্রেড করবেন, প্রাইজেশন ক্যান্ডেল রিয়াকশন শিখেন, এগুলো শিখে এগুলোর উপরে ট্রেড করেন, দেখবেন অনেক ভালো কিছু করতে পারবেন। আর মানে প্রত্যেক এভরি ক্যান্ডেল আপনারা রিড করতে পারবেন, ঠিক আছে? ক্যান্ডেল রিয়াকশন আর দেখলে আপনি তো দেখতে পারতেছেন আমি কি কত সুন্দরভাবে প্রাইজেশন আর ক্যান্ডেল রিয়াকশন দেওয়া এভরি ক্যান্ডেল রিড করে ট্রেড নিতে পারতেছি। তো এরকম ইজি, মানে জাস্ট কয়েকটা মাস প্র্যাকটিস করলে এখানে রিয়াকশন আর প্রাইজেশনের উপরে, ঠিক আছে? ইজিলি আপনারা এখান থেকে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। আর দেখেন এখানে আমি একটু ভিডিও ফাস্ট করে দিয়েছিলাম কারণ এখানে কোনো অপরচুনিটি পাইতেছিলাম না, ঠিক আছে? তো দেখা যাক আমরা নেক্সট ক্যান্ডেলের রিয়াকশন দেখে নেক্সট ক্যান্ডেল ট্রেড নেই, ওকে? আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন ভালোভাবে ফোকাস করি, এরপর আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেডটা প্লেস করি, ওকে? তো দেখেন এখানে ফাইট হতেছে 50-এর জন্য, ঠিক আছে? 50 থেকে বারবার সেলাররা আসার চেষ্টা করছে, দেখা যাক কী করে। মানে 50-এর জন্য ফাইট হচ্ছে, সবাই খেয়াল করুন। আমি কিন্তু এখানে রাউন্ড নম্বরের কথা বলতেছি, সাইডে যে রাউন্ড নাম্বার আছে ওটার কথা বলতেছি, ঠিক আছে? তো 15 রাউন্ড নাম্বার মানে 50 ওইখান থেকে সেলার আসার চেষ্টা করতেছে। যদি 15-এর উপরে থাকে তাহলে আমরা আপের জন্য টেনে নেবো, আর 15-এর নিচে থাকলে তাহলে আমরা এখানে ডাউনের জন্য টেনে নেবো। তো দেখা যাক কী করে, ওকে? 20 সেকেন্ড নাই, ক্যান্ডেলটা কিন্তু 50-এর উপরে চলে গেছে, ওকে? এখান থেকে 60 থেকে আবার রিজেক্ট হয়েছে, ওকে? দেখেন গ্যাপ আপ দিয়ে কিন্তু 60 রাউন্ড নাম্বারটাকেও স্কিপ করে দিয়েছে, ঠিক আছে? তো এখন এখানে একটা 100% শিওর সেটা আপের জন্য ট্রেড হবে। জাস্ট একটা এন্ট্রি আসুক, আপের দিকে একটা এন্ট্রি আসলে আমি একটা ট্রেড করে দিই, ওকে? দেখেন আপের দিকে পারফেক্ট একটা এন্ট্রি আইসা পড়ছে, সো এই জন্য আমি এখান থেকে একটা আপের দিকে ট্রেড করছি। একদম সিম্পল, আমি আপনাদের রিয়াকশনটা একটু ভালোভাবে বুঝিয়ে দিই, ঠিক আছে? ভালোভাবে ফোকাস করে শোনার। এখানে ক্যান্ডেল যে ফাইট দিতেছিল 50 থেকে ফাইট দিতেছিল, ঠিক আছে? আমি রাউন্ড নম্বরের কথা বলতেছি সাইডে, প্রথমে 50 থেকে ফাইট দিতেছিল, তারপরে ক্যান্ডেলটা কিন্তু লাস্টে 5 সেকেন্ডে 50-এর উপরে গেছে। 50-এর উপরে যাওয়ার পর এখানে 60 রাউন্ড নম্বর চলে গেছিলো, 60 থেকে কিন্তু সেলাররা স্ট্রং একটা পুশ দিছে। তো লাস্টে কী করছে, 60 যেয়ে ক্লোজিং করে দিছে। তো এইখানে যদি 60-এ ক্লোজিং করে দিত তাহলে কিন্তু এখান থেকে ইজিলি সেলার আসে পড়তো। তো কী করছে বায়াররা, 60-এ ক্লোজিং করা, গ্যাপ আপ করে স্কিপ করা, 60 স্কিপ করে দিতে, সো এর জন্য আমি এখানে আপের দিকে টেনেছি। তো ঠিক আছে, একদম আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এটা একদম ইজিলি প্রফিট হয়ে যাবে। তো দেখেন আমার যেখানে রানিং ক্যান্ডেল ফোকাস করি, আমার 5 নম্বর কম্পাউন্ডিং, 5 নম্বর কম্পাউন্ডে আমাদের ইজিলি প্রফিট হয়ে যাবে, কোনো সমস্যা না, ঠিক আছে? তো রানিং ক্যান্ডেল যে রিজেক্ট হয়েছে, আমার যে উপরে একটা এলোনার লাগানো আছে ওইখান থেকে সেলাররা আসছে, ঠিক আছে? দেখা যায় এটা কী করে। তো দেখেন ক্যান্ডেলটা কিন্তু ডাইরেক্ট স্লাদের পজিশনে যে ক্লোজিং করছে। তো এখন যদি উপর থেকে একটা এন্ট্রি আসে, ঠিক আছে, আমি একটা ডাউনের জন্য ট্রেড করবো। ওকে, দেখেন উপর থেকে একটা পারফেক্ট, ওকে দেখেন পারফেক্ট এন্ট্রি আছে। আমি 5 সেকেন্ড চার্টে ঢুকে আপনাকে দেখাই দিই, দেখেন কত স্ট্রং একটা এন্ট্রি আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ট্রেড করে দিয়েছি, ঠিক আছে? এটা আমাদের 6 নম্বর কম্পাউন্ডিং, একদম সিম্পল লজিক। পিভির যে গ্রিন ক্যান্ডেল আছে আপনারা সবাই একটু ভিডিও রিমাইন্ড করে দেখবেন। পিভির যেই গ্রিন ক্যান্ডেল আছে না, সেটা রিজেক্ট মানে কোন জায়গা থেকে সেলার আসলো, আমার যেই এখানে উপরে একটা এলোনার লাগানো না, ওই এলোনার থেকে সেলার আসছিলো। তো বাইরের ক্যান্ডেল কী করছে, ওই এলোনারে যাইয়ে ডাইরেক্ট স্লাদের পজিশনে ক্লোজিং করে দিয়েছে। এরপর আমি রানিং ক্যান্ডেলে কী করলাম, রানিং ক্যান্ডেলে একটা এন্ট্রি দেখলাম, সেলার জন্য এন্ট্রি দেখে আমি এখানে ট্রেড করে দিচ্ছি। একদম সিম্পল লজিক, আর এটা একদম শিওর শট হবেই। প্লাস আমি এন্ট্রি দেখে ট্রেড করছি, তো লসের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আমার এন্ট্রির মানে উপরে ক্লোজিং করতে পারবে না, ক্লোজিং করা লাগলে আমার এন্ট্রির নিচেই ক্লোজিং করতে হবে, ঠিক আছে? আর এটা আমাদের 6 নম্বর কম্পাউন্ডিং। তো দেখা যাক এটা আমাদের এই যে প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? আর দেখেন যারা যারা প্রাইস মার্কেট রিলেশন শিখতেন তারা যারা আমাদের কাছে শিখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমাদের 6 নম্বর কম্পাউন্ডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন, ওকে? আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।